বিরোধী দলনেতা এমএলএ হিসেবে আসিনি। আমি একজন সনাতন, আমি হিন্দুবাড়ির ছেলে। আমি ঠাকুরের বিশেষ অনুরাগী, ঠাকুরকে প্রণাম করতে এসেছিলাম এবং মহামিলন মঠ কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রীতির সঙ্গে, প্রেমের সঙ্গে আমাকে এখানে আমন্ত্রণ করেছিলেন। এই পুণ্যভূমিতে এসে ঠাকুরকে দর্শন, প্রণাম এবং আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমার এটি পরম প্রাপ্তি। আমি ঠাকুরের প্রতি আমার জোড়া হস্তে প্রণাম নিবেদন করি। আমাদের এখানে অনেক অতিথিরা আছেন, তার মধ্যে যে দুজনের নাম না বললে অসম্পূর্ণ থেকে যায়। বাংলার অত্যন্ত গর্বের মানুষ পূর্ণদাস বাউল মহোদয় এবং আমাদের সুকুমার দা। আমি যখন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তখন কখনো ওনার পিতৃদেবকে, কখনো ওনাকে, উনি তখন অনেক তরুণ ছিলেন, একাধিক অনুষ্ঠান, হলদিয়া উৎসব বলুন, জাতির জনক মহাত্মা গান্ধীর 125তম মেদিনীপুরের শুভাগমন বলুন, নানা অনুষ্ঠানে কখনো রামকুমার বাবুকে, কখনো সুকুমার দাকে আমি নিয়ে গেছি। আমি এই দুজন নক্ষত্রকে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। তো সবাই ভালো থাকবেন। ঠাকুরের অতীত ইতিহাস সবাই পড়েছেন। ঠাকুর একাধারে যেমন একজন শাস্ত্রজ্ঞ ছিলেন, বেদ, উপনিষদ, পুরাণ তার ঠোঁটস্থ ছিল, সাথে সাথে ঠাকুর 150 বই আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। গৃহস্থ জীবন করেও আমাদের যে সনাতন এবং বেদ, উপনিষদ, পুরাণ, আমাদের যে গীতা, আমাদের যে অতীত ইতিহাস, সনাতন সংস্কৃতি হাজার হাজার বছরের, তাকে অক্ষয় অমর করে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে ঠাকুরের বই পড়লেই নিজেকে উপযুক্ত তৈরি করতে পারবেন, এটাই আমার বিশ্বাস। এবং ঠাকুরের যে নাম রাম রাম, রাম 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 রাম, চারিদিকে ভরিয়ে দিন রামের নামে, তাহলেই ঠাকুরকে সেবা করা হবে, ঠাকুরের স্বপ্ন পূরণ হবে এবং ঠাকুরকে প্রকৃত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। আমি অন্য কথা না বলে শুধু এখানে সমস্ত ভক্ত এবং অন্যান্যদের সামনে আমি মহন্ত মহারাজকে একটু আগে বলছিলাম যে মহারাজ, আপনি বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব সংকটে লড়াই করছেন, তাদের প্রতি আপনি দয়া করে কৃপা দৃষ্টি বর্ষণ করুন। আমি আমার ক্ষুদ্র সামর্থ্যে চিৎকার করে বলছি যে বেঁচে থাকার লড়াই নয়, বাংলাদেশের হিন্দুরা তারা অস্তিত্ব সংকটে লড়ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে 3 মাস জেলের ভিতরে, একজন বৈষ্ণব সন্ন্যাসী যিনি প্রসাদ গ্রহণ করেন, তার জীবনযাত্রা অত্যন্ত নিয়ন্ত্রিত। আমি ঠাকুরের কাছে, সকলের কাছে তার দ্রুত মুক্তি প্রার্থনা করে আবার ঠাকুরকে প্রণাম জানিয়ে মহামিলন মঠ 125টা সেন্টার গোটা ভারতে, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে স্বামী বিবেকানন্দের যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আরো আরো জায়গায় শাখা তৈরি হোক, আরো সেবা কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, আরো ভক্ত সমাগম হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সনাতনীরা এক থাকি, ভালো থাকি, ঠাকুরের দেখানো পথে আমরা এগিয়ে যাই, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।